মাশাআল্লাহ, রান্নাটা এত মজা হয়েছে, খেতে অনেক মজা। যাক, আপনারা কে কোথা থেকে দেখছেন আপুরা, আমাকে কাইন্ডলি প্লিজ কমেন্ট করে জানাবেন। এখন আমি শিলপাটায় জিরা এবং কাঁচামরিচ একসাথে ভালো মতো পিষে নিব। আমি অল্প মাংস রান্না করছি, অল্প মাংস রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে 4-5 জনের রান্না করে খাওয়া যায়, এবং সেটা আপনার শিলপাটায় বাটা কাঁচামরিচ এবং জিরা বাটার পেস্টের। খেয়ে দেখবেন বা রান্না করে যখন খাবেন তখন বুঝবেন আসলেই রান্নাটা অসাধারণ হয়। যদিও সিম্পল, রান্নাটা করা কিন্তু একদম সহজ, কোনো ব্যাপার না, কিন্তু এত মজা খেলেই একমাত্র বুঝতে পারবেন যে একদম ভিন্ন। এখানে আপনার কাঁচামরিচ, জিরা পেস্ট, তারপর আবার পেঁয়াজ থাকে, যেটা বেরেস্তা করা পেঁয়াজ থাকে। রান্নাটা অনেক মজা হয়, একদম ভুনা ভুনা মাংসের মধ্যে, ভীষণ মজা। ছোট ছোট পিস করে খেয়ে দেখবেন। আমি ভালো মতো পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি, কষিয়ে এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু নরম করে নেবেন। পেঁয়াজটা ভালো মতো নরম করে মশলাটা যদি দেন তাহলে রান্নাটা অনেক মজা হয়। আমি লবণ অ্যাড করে নিলাম, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে নিব। তারপর আমি অ্যাড করছি এখানে পেস্ট, জিরা পেস্ট এবং আদা পেস্ট অ্যাড করে দিচ্ছি এবং কাঁচামরিচ পেস্ট, এই তিনটা অ্যাড করে দিচ্ছি। তেলটা যখন উপরে উঠে আসবে তখন আপনারা মাংস দিয়ে দিবেন। গরম পানি আমি অ্যাড করেছি, গরম পানিটা দিলে রান্নার স্বাদ কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। ঠান্ডা পানি অ্যাড করবেন না। দারচিনি, এলাচি, তেজপাতাও দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে এটা বেটেও দিতে পারেন, আমি আস্ত দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে, কিন্তু ভালো মতো কষিয়ে নিলে জিনিসটা আরও মজা হয়। আমি ভাজবো না, আমি কিন্তু মাংসটা ভাজবো না, আমি ভালো মতো কষিয়ে তেলটা উপরে উঠে আসলে আমি নামিয়ে ফেলবো। দেখুন কি সুন্দর কালার আসতেছে। এখানে কিন্তু আপনার কোনো প্রকারের শুকনো মরিচ, গুঁড়া মরিচ অ্যাড করা হয়নি। এই যে আমি বেরেস্তাটা দিয়ে দিলাম, লাল করে দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে তেলটা উপরে উঠে আসলে আমি নামিয়ে ফেলবো। দেখতে কিন্তু অসাধারণ। আমার ক্যামেরাতে কতটুকু ভালো আসছে আমি বুঝতে পারছি না, কিন্তু দেখতে কিন্তু তার চেয়েও সুন্দর। একটু জিরা দিয়ে দিয়েছি সাথে। এই যে দেখেন, আপনার সিদ্ধ হয়ে গেছে, মাংসটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এখন খাবার পালা। আমি যদিও আগে খেয়ে ফেলেছি, অনেক মজা হয়েছে, কিন্তু এখন ভয়েস দিচ্ছি তো এত মজা হয়েছে মাশাআল্লাহ, একদম ডিফারেন্ট। কাঁচামরিচের একটা ঝাঁঝালো ঝাল ছিল, মুখে লাগছিল, জিরা, অনেক ভাল লাগতেছে খাবারটা। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ অসাধারণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।